নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তে খবরে। ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে বন্ধ হলো আমদানি রপ্তানি বাণিজ্য। এক্ষেত্রে 9 মে থেকে পুনরায় শুরু হবে বাণিজ্য। ঈদুল আজহা উপলক্ষে ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধ হলো আমদানি রপ্তানি বাণিজ্য। শুক্রবার থেকে বন্ধ হলো আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বাণিজ্য। এই বাণিজ্য পয়েন্ট দিয়ে রপ্তানি ও আমদানি কার্যক্রম শুক্রবার থেকে বন্ধ হয়েছে এবং 9 জুন পুনরায় তা চালু হবে বলে নিউজ নাওকে জানিয়েছে আখাউড়া স্থলবন্দরের কর্তৃপক্ষ। তবে শ্রীমন্তপুর, বিলোনিয়া, খোয়াই, কৈলাসহর এবং ধর্মনগর সহ অন্যান্য চেকপোস্ট দিয়ে বাণিজ্য ব্যবসায়ীদের সুবিধার্থে বিভিন্ন দিনে বন্ধ এবং পুনরায় খোলা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শনিবার থেকে বাংলাদেশে ঈদ উল আজহা শুরু হওয়ার কারণে বন্ধ থাকবে মেলাঘরের ডাউকি তামাবিল এবং আসামের সুতারকান্দি, শিরোলা এবং পশ্চিমবঙ্গের পেট্রাপোল, বেনাপোল বাণিজ্য কেন্দ্রগুলিও। 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল আগরতলা আখাউড়া সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর। দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে ভারতের করিডোরের প্রবেশদ্বার হয়ে ওঠার এবং ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সম্ভাবনা রাখে আইসিপির আগরতলা। বাণিজ্য, পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য পশ্চিম ত্রিপুরা জেলার আগরতলা, আখাউড়া এবং সিপাহীজলা জেলার শ্রীমন্তপুরের সীমান্তে দুটি সুসংহত চেকপোস্ট স্থাপন করেছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের পেট্রোপোল, বেনাপোল আইসিপির পরে বার্ষিক বাণিজ্য মূল্যের দিক থেকে ভারত বাংলাদেশ সীমান্তে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হলো আগরতলা আখাউড়া সুসংহত আন্তর্জাতিক স্থলবন্দর। উল্লেখ করা যেতে পারে, গত বছর থেকে বাংলাদেশে শুরু হওয়া অভূতপূর্ব অস্থিরতা ও সহিংসতা সত্ত্বেও ভারতে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম মেলাঘরের মধ্যে দিয়ে বন্ধ হয়নি আন্তর্জাতিক বাণিজ্য। সাধারণত উত্তর পূর্ব রাজ্যে বিভিন্ন মাছ, সিমেন্ট, খাদ্যদ্রব্য, নির্মাণ সামগ্রী, স্টিলের শিট, পিডিসির পাইপ, কোমল পানীয়, তৈরি পোশাক, মেলামাইন এবং তুলার বর্জ্য রপ্তানি করে বাংলাদেশ। অন্যদিকে উত্তর পূর্ব রাজ্যগুলি ভাঙা পাথর, ভুট্টা, ধূপকাঠি, তাজা আদা, শুকনো লঙ্কা, উদ্ভিজ বীজ, বিভিন্ন মশলা এবং বেলের মতো পণ্য রপ্তানি করে বাংলাদেশে। তবে সম্প্রতি বাংলাদেশ থেকে কাপড় সহ মোট 60টি গুরুত্বপূর্ণ পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজার অর্থনীতিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাহাড় ধসে যোগাযোগ বিচ্ছিন্ন কৈলাসহরের বাঘাছড়া গ্রাম। এক্ষেত্রে প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। কৈলাসহর গৌরনগর ব্লকের দেওছড়া এডিসি ভিলেজের 3 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাঘাছড়া গ্রামের বাসিন্দারা বর্তমানে চরম দুর্ভোগের শিকার। প্রবল বর্ষণে পাহাড় ধসে গ্রামের একমাত্র ইট সোলিং রাস্তাটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অন্যদিকে পাশ দিয়ে প্রবাহিত বাঘাছড়ার অতিরিক্ত জলের চাপে ভেঙে পড়েছে রাস্তার একাংশ। ফলে গত এক সপ্তাহ ধরে গ্রামে কোনো যানবাহন ঢুকতে পারছে না, এমনকি ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না। অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হচ্ছে দুরূহ। জলমগ্ন হয়ে পড়েছে কৃষকদের জমি ও সবজি ক্ষেত। পঞ্চায়েত বাঘাছড়া 3 নং ওয়ার্ড। আমরা গত রবিবার থেকে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কারণে আমরা গাড়ি ঘোড়া ভিতরে স্লিপ পড়ছে, মানুষের বাড়িঘর ভাঙ্গিয়া এটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় রাস্তার দৈর্ঘ্য আছে 5 কিলোমিটার। এখানে 160 মিটার আছে পাক্কা রাস্তা, বাকি 2 কিলোমিটার মতো আছে সোলিং। এই সোলিংয়ের উপরে রাস্তার দোষ পড়িয়া আমরা সব কিছু যাতায়াত বন্ধ, ফুলাবান স্কুলে যাইতে পারেন না, কোনো মানুষ টোটালি বার হইতে পারেন না গ্রাম থাকিয়া। রাস্তাটি সংস্কারের জন্য তার কাছে কোনো ফান্ড নেই বলে এলাকা পরিদর্শন করে জানিয়েছেন স্থানীয় গৌরনগর ব্লকের ভিডিও। তাই নিরুপায় হয়ে নিজেরাই অস্থায়ীভাবে রাস্তা মেরামতের কাজ করছেন বলে জানিয়েছেন গ্রামবাসীরা। ভিডিও স্যার আইছে, গতকালকে আইছে, আইয়া তাইনে ভিজিট করিয়া গেছে। তাইনে কইতাছে আমার কাছে তো কোনো ফান্ড নাই, তারা যদি আমরা ফান্ড দেয় না তাইলে আমরা কিরকম কাজ করবো। আমরা চাইতাছি আমরা রাস্তাটা দ্রুত তাড়াতাড়ি করার লাগে। তো এই যে ইট সোলিং রাস্তাটা কত কিলোমিটার হইব? ইট সোলিং রাস্তা 1.5 কিলোমিটার
ইটসলিং রাস্তা আছে। তো আপনাদের গ্রামের এই রাস্তা ছাড়া আর কি কোনো রাস্তা আছে? নাই, বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তার উপর কতটা ফ্যামিলি নির্ভর? এখানে প্রায় 70 পরিবারের মতো আছে। তো কতদিন ধরে এই রাস্তার অবস্থা এমন? এই রাস্তার অবস্থা তো আগে তো আসলোই, মোটামুটি একটা চলাফেরা করা যাইতো। এই গত রবিবারের বৃষ্টি থাকিয়া আমরা টোটালে যাতায়াত করতে পারতেছি না। প্রায় সপ্তাহ খানেক ধরে চলাচলের একমাত্র রাস্তাটি বিপর্যস্ত হয়ে থাকা সত্ত্বেও স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের নীরব ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাঘাছড়ার বাসিন্দারা। অবিলম্বে পাহাড় কেটে গার্ডওয়াল নির্মাণ করে রাস্তার পুনর্নির্মাণ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছেন সংশ্লিষ্ট গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 22 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত শ্যামসুন্দর জুয়েলার্স কর্তৃপক্ষের ত্রিপুরার 3টি শাখা এবং 15 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত কলকাতার 3টি শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয় অক্ষয় তৃতীয়া উৎসব। প্রত্যেক কেনাকাটায় ছিল লাকি ড্র কুপন। গত 25শে মে কলকাতায় লাকি ড্রর মধ্য থেকে বিজয়ীদের চয়ন করেন বিখ্যাত ক্রিকেটার সমরণ ব্যানার্জি। শুক্রবার ত্রিপুরার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্থার কর্ণধার রূপক সাহা। বিখ্যাত ক্রিকেটার সমরণ ব্যানার্জি 3জন লাকি ড্র উইনারকে বেছে নেন। এই বছরের 3জন লাকি ড্র উইনার হলেন শ্রীমতী নবনীতা মিত্র, যার কুপন নাম্বার 4395, তিনি কলকাতার বাসিন্দা। শ্রী খোকন দেব, যার কুপন নাম্বার A1774, তিনি আমাদের উদয়পুরের বাসিন্দা। আর শ্রীমতী নমিতা দাস, যার কুপন নাম্বার A1011, তিনি ধর্মনগর ত্রিপুরার বাসিন্দা। তাদের প্রত্যেকেই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের তরফ থেকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আজকে এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।